আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও আমার প্রিয় দর্শক, আজ শুক্রবার পবিত্র জুম্মা মুবারক সকলকে। আজকের আমার এই ভিডিওটি আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বরাবর এবং আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ যারা মুক্তিযোদ্ধায় 1971 সালে অংশগ্রহণ করেছিলেন, যারা এখনও শয্যাশয়ী কিংবা বার্ধক্যজনিত কারণে অবসরের সময় পার করছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখনও রাজপথে লড়াই সংগ্রাম করে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং বাংলাদেশের আপামর জনগণ এবং যারা যেখানে যেভাবে বাস করছি তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং যারা এখনও মুক্তিযোদ্ধা তালিকায় অংশগ্রহণ কিংবা নিবন্ধন করাতে পারেননি তাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আমি এই ভিডিওটি আহ্বান করছি। প্রথমত বলবো যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধের 1971 সালের যারা এখনও জীবিত আছেন তাদের কোনো কমিশন প্রতিনিধি আমি দেখতে পাইনি। এটি আমার দাবি নয়, এটি মুক্তিযোদ্ধা যারা এখনও তালিকা নিবন্ধন হয়নি তাদের দাবি এবং আমি তাদের কাছে আহ্বান করব যারা মুক্তিযোদ্ধার তালিকা নিবন্ধন হয়েছেন তাদের জাতীয় ঐক্যমত কমিশনে কেন নেই এটি জনসাধারণ জানতে চায়। দ্বিতীয়ত বলতে চাই যে বাংলাদেশে যে 13তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাজনৈতিক প্রতিনিধির সাথে কথা বলছেন, সমন্বয়কদের সাথে কথা বলছেন, সামাজিক আন্দোলনের সাথে কথা বলছেন, তাও ওরকম কোনো আশানুরূপ আমি দেখতে পাইনি, কারণ আমি একজন সামাজিক আন্দোলন কর্মী, বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক। আমি শুধু বলতে চাই যে সামনে জাতীয় সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ গঠন করতে যাচ্ছি, যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যে সংস্কার কমিশনের মধ্যে মৌলিক যে সংস্কার এখনও অনেক বাকি। প্রথমত আমি বলব মুক্তিযোদ্ধা সংসদ যারা আছেন সেই মুক্তিযোদ্ধা সংসদের সংস্কার কমিশন গঠন করে অবিলম্বে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় নিবন্ধিত আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং যারা এখনও মুক্তিযোদ্ধার তালিকায় নিবন্ধন করবার জন্য প্রক্রিয়াধীন তাদের অতি দ্রুত সময়ের মধ্যে এবং নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। তারপরের আহ্বানটি হচ্ছে এই যে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামত জরিপ ছাড়া নির্বাচনে আমরা কেউই অংশগ্রহণ করব না এবং এই জনমত যে জরিপ শুমারি হবে এইটি বাংলাদেশের প্রতিটি ঘরের দরজায় গিয়ে স্টিকারের মাধ্যমে নিবন্ধন তালিকার মাধ্যমে একটি সুস্থ জরিপ শুমারি কার্যকর করা হোক, নতুবা আমার জেলার আমার ওয়ার্ডের কে এই সংসদ নির্বাচন প্রতিনিধি করবেন তার মতামত না জেনে আমি কাউকে ভোট দিব না এবং আপনারাও এই ব্যাপারে সচেতন থাকবেন। আরও বিশেষ বলতে চাই যে যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে এই মুক্তিযোদ্ধা কাঙ্ক্ষিত যারা আছেন তাদের দুয়ারে এই তথ্য পৌঁছে দেবেন এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা দেখছেন তাদেরকে আহ্বান করছি জনমত জরিপ ছাড়া আমরা কেউই নির্বাচনে অংশগ্রহণ করব না। এর জন্য একটি আনুষ্ঠানিক জাতীয় নির্বাচন বিষয়ক জরিপ শুমারি কার্যকর করা হোক, আমার আহ্বান, বিশেষ আহ্বান এই। এবং সংস্কার কমিশনের যে মৌলিক যে আরও কিছু ধারাবাহিকতা আছে এই ব্যাপারে আমি জাতীয় ঐক্যমত কমিশনের বিশেষ দৃষ্টি বলতে চাই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলের জানান দেওয়ার জন্য, সচেতন করবার জন্য, সামনে নির্বাচনকে একটি সুস্থ পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি সেই আহ্বান রেখে বলতে চাই এই ব্যাপারে আপনারা সচেতন হন এবং সামনের যে নির্বাচন 13তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা নির্বিঘ্নে অংশগ্রহণ করব এবং রাজনৈতিক দলের কথা আমি কিছুই বলতে চাই না, শুধু বলবো যে আমরা যারা জনগণ, সাধারণ জনগণ, আপনার জনগণ যারা আছি তাদের শুধু এতটুকুই বলবো যে আমরা আন্দোলন এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি এই ব্যাপারে আপনারা সচেতন না হন তাহলে আমি মনে করব আপনার জন্য এই সমাজ ব্যবস্থা অবক্ষয় হতে পারে। এই ব্যাপারে আপনারা আরও সজাগ হন এবং অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ সকলকে। আমি আবারও বলছি যে বাংলাদেশ আমরা অধিকার আদায়ের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, আর কোনো ছাড় নয়। সে প্রতিনিধি যে রাজনৈতিক দলই করুক না কেন তাকে আমরা আমাদের জনমতের জরিপ ছাড়া আমরা কোনো নির্বাচিত নেতা নিয়ে কোনো
গণতান্ত্রিক নির্বাচন অংশগ্রহণ করব না। এ ব্যাপারে সকলেই সজাগ থাকুন। ধন্যবাদ সকলকে। আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।